এই ছবির গল্পের শুরু হয় আজ থেকে প্রায় 2000 বছর আগে ব্রিটেনের এক ছোট্ট গোত্র থেকে, যা ঘন জঙ্গলের মাঝে বসবাস করত মধ্যরাত। সবাই নিজের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ অন্ধকারের ভেতর জ্বলন্ত মশাল হাতে রুমের নিষ্ঠুর সৈন্যরা গোত্রে হামলা চালায়। সৈন্যরা নির্মমভাবে আগুন লাগাতে শুরু করে, পুরে ঘরগুলো জ্বালিয়ে ছাই করে দেয়। শুধু তাই নয়, ধারালো বর্ষা দিয়ে নিরপরাধ মানুষদের হত্যা করতে থাকে। চারিদিকে চিৎকার আর কান্নার মাঝে গোত্রের সর্দার তলোয়ার হাতে সাহসিকতার সঙ্গে তাদের মোকাবেলা করেন। তার ছোট ছেলে ঝোপঝাড়ের আড়াল থেকে সব কিছু দেখছিল। ক্লান্ত ও আহত সর্দার শেষমেশ রোমান সৈন্যদের সামনে হাঁটু গড়ে বসে পড়েন। নিষ্ঠুর সৈন্যরা এক আঘাতেই তাদের হত্যা করে। এরপর পুরো গোত্রে তাণ্ডব চালানো হয়। কাউকে জীবিত রাখা হয় না। ছেলেটির মাকেও নির্মমভাবে হত্যা করে। ভোর হলে শিশুটি দেখে তার আপনজনদের লাশ গাছে ঝুলছে। দিন উঠতেই সে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। পথে অন্য এক গোত্রের লোকদের সঙ্গে দেখা হয়, যারা তাকে ধরে ফেলে এবং দাস হিসেবে বিক্রি করে দেয়। গল্প এগিয়ে যায় 17 বছর পর। এখন আমরা ব্রিটেনের এক শহর, যেখানে সেই শিশুটি এখন জানুস নামে এক ভয়ঙ্কর গ্ল্যাডিয়েটররা এমন যোদ্ধা যারা মৃত্যু খেলায় অংশ নেয়। জয় মানে জীবন, পরাজয় মানে মৃত্যু। এরেনার মাঝখানে জানুস দাঁড়িয়ে আছে, হাতে শুধু একটি মূর্ছে ধরা তলোয়ার। তার সামনে 4 জন ভয়ঙ্কর যোদ্ধা। অন্য 3 জন ভয় পেয়ে যায়, কিন্তু জানুস তাদের কোনো সুযোগ দেয় না। কয়েক মুহূর্তের মধ্যে সে সবাইকে নির্মমভাবে হত্যা করে। জনতা উল্লাসে ফেটে পড়ে জোরে জোরে তার নাম চিৎকার করতে থাকে। উপরে বসে থাকা তার মালিক এই দৃশ্য উপভোগ করে। শহরের পরিচয় তার বিশাল ও সক্রিয় আগ্নেয়গিরি। পরের দিন জানুস ও অন্য দাসদের সেই শহরে নিয়ে যাওয়া হয়, যেখানে রাজকীয় লড়াই হবে। পথে রাজকুমারী ক্যাসিয়ার গাড়ির ঘোড়াটি হঠাৎ পড়ে যায়। জানুসের কাছে গিয়ে ঘোড়াটি পরীক্ষা করে দেখে গার মস্কে যাওয়া তার মৃত্যু হয়েছে। ঘোড়ার প্রতি জানুসের গভীর সম্মান ও মুখে ফুটে ওঠা সত্যিকারের সহানুভূতি দেখে ক্যাসিয়া তার প্রতি আকৃষ্ট হয়। পম্পি পৌঁছে জানুসের পরিচয় হয় সবচেয়ে ভয়ঙ্কর দাস আর্টিকাসের সঙ্গে, যে আজ পর্যন্ত কোনো যুদ্ধে হারেনি। দুজনের মধ্যে সংঘর্ষ হয়, কিন্তু জানুসও কম শক্তিশালী নয়। তাদের লড়াই থামাতে মালিক প্রেনিটে এসে সবাইকে আলাদা করে কারাগারে পাঠায়। পরদিন অনুশীলনের সময় আবার জানুস ও আর্টিকাসের মুখোমুখি সংঘর্ষ হয়। হঠাৎ সেই দাস, যে আগের রাতে জানুসকে আক্রমণ করেছিল, চুপি চুপি এসে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করে। আর্টিকাস তাকে হত্যা করে বলে, একজন যোদ্ধার সময় হওয়া উচিত সামনে থেকে আঘাত পেয়ে, পেছন থেকে নয়। এরপর পম্পিতে রোমের উচ্চ পদস্থ মন্ত্রী গ্রাগাসের আগমন হয়। তার সম্মানে ক্যাসিয়ার বাবা সিবেরাস এক রাজকীয় ভোজের আয়োজন করে। রাতের বেলায় জানুস প্রাসাদে এক সৈন্যকে দেখে, যে বহু বছর আগে তার বাবাকে হত্যা করেছিল। তাকে দেখে জানুসের ভেতরে প্রতিশোধের আগুন আবার জ্বলে ওঠে। সে বুঝে যায় সেই সঙ্গী গ্রাগাসের কনিষ্ঠ। গ্রাগাস ক্যাসিয়ার দিকে কুদৃষ্টি দেয়। ক্যাসিয়ার মুখে বিরক্তি ও অসহায়তা স্পষ্ট। গ্রাগাসের কারণে সে রোম ছেড়ে এসেছিল। এখন সে পম্পিতেও হাজির। ঠিক তখনই পম্পি কুখ্যাত আগ্নেয়গিরি নদী চড়ে ওঠে। এক ভয়ঙ্কর শব্দ শোনা যায়। ক্যাসিয়ার ভয়ে জানুসের কাছে এসে বলে, আমাকে এখান থেকে দূরে নিয়ে চলো, আমি গ্রাগাসের হাত থেকে বাঁচতে চাই। জানুস এক মুহূর্তেও দেরি না করে তাকে নিয়ে পালাতে চেষ্টা করে। গ্রাগাস প্রায় তাকে হত্যা করেই ফেলেছিল, কিন্তু ঠিক সময় ক্যাসিয়া এগিয়ে এসে জানুসের প্রাণ বাঁচায়। এতে জানুসের মালিক প্রেনিটে ভীষণ রেগে যায়। শান্তি হিসেবে সে জানুসকে নির্মমভাবে চাবুক মারে। রাতে জানুস আর্টিকাসকে নিজের কষ্টের কথা বলে,
যে শূন্য তার পরিবারকে হত্যা করেছিল সে এখনো বেঁচে আছে। আটিকাসু নিজের বেদনার কথা জানায়, সে 20 বছর ধরে নিজের পরিবার হত্যাকারীকে খুঁজছে। এটাই ছিল তাদের শেষ দেখা, কারণ পরদিন তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই হওয়ার কথা। এইদিকে আগ্নেয়গিরি আরও সক্রিয় হয়ে পড়ে। পরিস্থিতি বুঝে প্ল্যানেটের অজুহাত বানিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং বন্দরের দিকে রওনা হয়। বন্ধুরা, মুভিটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টস শেয়ার করে জানাবেন। পরবর্তী কোন মুভিটা এক্সপ্লেনেশন চান সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।